বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দিন তারিখ দিয়ে কখনো সংস্কার সম্ভব নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা যায় না। তাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই কোনোদিন সময়কাল অনির্দিষ্টকালের জন্য থাকবে না। একটা সময় তাদের বেছে নিতে হয় এবং তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের আগেই সংবিধান বাতিল ঘোষণা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ। রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। ঘোষণাপত্র দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই দেশের আওয়ামী লীগ যা কাজ করেছে তার বিরুদ্ধে এই দেশটাকে উপরের দিকে উঠাতে হলে সবাইকে এক হতে হবে। এদিকে ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম পথিকৃৎ শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। এ সময় তারা বলেন, মানুষের যে অধিকার প্রতিষ্ঠায় আসাদ জীবন দিয়েছেন ৫৩ বছরেও তা পূরণ হয়নি। একটি সাম্য ও মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আসাদের যে স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন মানবিক সমাজের জন্য, গত ৫৩ বছরের সে সমাজ আমরা তৈরি করতে পারিনি। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে ঢাকা মেডিকেলের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আসাদ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।